পরীক্ষার চাপের মধ্যে কি ঘটলো এমন যে বাড়ি ছাড়লো এক মাধ্যমিক পরীক্ষার্থী? এই ঘটনায় খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায় নেমেছে উদ্বেগের ছায়া। পড়াশোনা না করে মোবাইল ঘাটার কারণে বাবার বকুনি, এরপরই বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিক ভরত। পরিবারের অভিযোগ, গত ২০ তারিখ দুপুরে বাবা উপেন্দ্র ভরত মোবাইল ব্যবহারের জন্য ছেলেকে বকাঝকা করেন। সেই রাতেই ঋত্বিক চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন ভোরেও সে ফেরেনি। এরপর থেকে শুরু হয় খোঁজাখুঁজি। পরিবার ও স্থানীয়রা চারপাশে খুঁজেও তার কোনো হদিশ পাননি। অসহায় পরিবার নরেন্দ্রপুর থানায় খবর দেয়। ইতিমধ্যে থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকা, ঘাট, রেল স্টেশন সব জায়গায় খোঁজ চলছে। মোবাইল ফোন বন্ধ থাকায় ট্র্যাক করা যাচ্ছে না। পরিবার আশঙ্কায় ভুগছে, কোথায় গেল ঋত্বিক? কারোর সঙ্গে যোগাযোগ করেছে কি, নাকি আবেগের কারণে কোথাও দূরে চলে গেছে? স্থানীয়দের মতে পড়াশোনার চাপ ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে, তবে পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পরিবার এখন শুধু ছেলের নিরাপদ ফেরার অপেক্ষা করছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। ঘটনা করে যে আমার মোবাইল দেখতো, গেম খেলতো, বকাবকি করেছে। পড়াশোনার জন্য মাধ্যমিক পরীক্ষা আছে, 2 মাস বাকি আছে। বলতাম বাবা পড়ো, বাবা পড়ো, এই জন্য। তারপরে 2 সপ্তাহ মেরেছি আমি, বুঝলেন। এবারে রাতে বেরিয়ে গেছে ওই 20 তারিখে। না, হ্যাঁ, সব জায়গায় পুরো শিয়ালদা পুরো খোঁজ নিয়েছে। কাল থেকে খুঁজলাম পুরো। আমি চলে আসবে, এখন আর যায় না কেউ, ওখানে যায় না। আগে যেত না কেউ ওখানে। পুরো বন্ধু বন্ধু বাড়ি সবাই দেখে নিয়েছে, সবাইকে ফোন করে নিয়েছি, কেউ ওখানে পেলাম না। কেউ পাইনি। সঙ্গে কিছু নিয়ে যায়, এটা জিন্স পরা আছে, এটা টি-শার্ট পরা আছে। মোবাইল মার কিছু নেই। মোবাইল নিয়ে নিয়েছিলাম আমি, কালী পুজো আগের দিনে মোবাইল আমি নিয়ে নিয়েছিলাম। উপেন্দ্র ভগত, সে নাম ঋত্বিক ভগত।